Dear students of class 9, welcome to our online classes once again. Today I will discuss with you the last part of tense. So let's start. স্টুডেন্ট গত ক্লাসে তোমাদের সাথে আমি টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স নিয়ে। মূলত প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ, তারপরে হচ্ছে পাস্ট টেন্সের চারটে ক্লাসিফিকেশন, ওটা নিয়ে আলোচনা করেছিলাম। সংজ্ঞা, তারপরে উদাহরণ, তারপরে গঠন, এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আর বলেছিলাম যে বাসায় ভালো করে প্র্যাকটিস করার জন্য যাতে তোমাদের কাছে একদম কি ঠোঁটস্থ থাকে। আর ফিউচার টেন্সটা বাকি ছিল, আজকে মূলত ফিউচার টেন্সটা নিয়ে আলোচনা করব। তার আগে দেখি তো তোমাদের মনে আছে কিনা গঠনগুলো একবারে একের এক চান্সে বলে যাও। গঠনগুলো দেখো, মনে মনে খেয়াল করে যাও। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট গঠন হচ্ছে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যুগ অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি যুগ অবজেক্ট। পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যুগ অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন, হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি যুগ অবজেক্ট। তোমাদেরকে আগে বলেছি, এখনো বলছি, কন্টিনিউয়াস সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক কিংবা ফিউচার কন্টিনিউয়াস, সেক্ষেত্রে সবসময় মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট হোক, পাস্ট কিংবা ফিউচার, সেক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। পাস্ট টেন্সে কি পাস্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম যুগ অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব ওয়াজ আর, মূল ভার্বের সাথে আইএনজি যুগ অবজেক্ট। পাস্ট পারফেক্ট হচ্ছে গিয়ে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যুগ অবজেক্ট। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হ্যাড বিন, মূল ভার্বের সাথে আইএনজি। এখন আমরা যাব ফিউচার টেন্সে। তো আশা করি তোমাদের এরকম ছোট ছোট তোমাদের মনে আছে। প্রতিদিন পড়তে যাওয়া বসার আগে অন্তত পক্ষে টেন্সের গঠনগুলো মনে মনে একবার চিন্তা করে নেবে, ভেবে নেবে যে দেখি তো আমার মনে আছে কিনা, এরকম করে নেবে। চলো আমরা আজকে ফিউচার টেন্সে যাই। ফিউচার টেন্স দেখো, ফিউচার টেন্স, ফিউচার টেন্স হচ্ছে ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। ফিউচার টেন্সকে কি চার ভাগে ভাগ করা হয়েছে আগের মতোই। একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ যে কাজটা কি ভবিষ্যতে ঘটবে, মানে ভার্বের যে কাজটা ভবিষ্যতে মানে হবে বা ঘটবে, সেটাই হচ্ছে গিয়ে ভবিষ্যৎ, ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আমি ভাত খাবো, আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। ভবিষ্যৎকালে যে কাজটা ঘটবে সেটাই হচ্ছে গিয়ে ভার্বের যে কাজটা ভবিষ্যতে ঘটবে সেটাই হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট, স্ট্রাকচার হচ্ছে, আমি স্ট্রাকচার তোমাদেরকে আগে বলে দেখো। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হবে কি শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যুগ অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন। সাবজেক্ট, তার আগে বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু সাহায্যকারী ভার্ব থাকে না। আর ফিউচার ইনডিফিনিটের সাহায্যকারী ভার্ব হবে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হবে শ্যাল অথবা উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যুগ অবজেক্ট। আর সাধারণত ফার্স্ট পারসনের সাথে আমাদের শ্যাল বসে, আর বাকি সবার ক্ষেত্রে উইল বসে। ব্যতিক্রম হতে পারে, অনেক সময় দৃঢ় ইচ্ছে বোঝালে সেক্ষেত্রে আমরা ফার্স্ট পারসনের সাথে উইল ব্যবহার করতে পারি। যেমন আমি কাজটা করবই, আই ডু দ্য ওয়ার্ক, দৃঢ় ইচ্ছে বোঝালে সেক্ষেত্রে আমরা ইউজ করি। কিন্তু মূলত ফার্স্ট পারসনের সাথে শ্যাল আর অন্য সবার ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। এখন দেখো উপরে যে উদাহরণটা দিলাম ঠিক আছে কিনা। এখন বাকি তো আমরা বলছি সেন্টেন্সটা দেখে একটু গঠনটা মনে করে তুমি বুঝতে পারবে যেটা কোন টেন্সে আছে। এখন সাবজেক্ট, ফার্স্ট পার্ট আই, সাবজেক্ট ভার্ব হবে শ্যাল অথবা উইল, ফার্স্ট পারসন দেখে এখানে শ্যাল বসালাম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, তারপর অবজেক্ট, তারপর রাইস। তাহলে কি হলো, এটা গঠন অনুসারে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমাকে সেন্টেন্সটা দেখে ধরে নিতে হবে। তোমার যদি গঠনটা একদম ছোট ছোট থাকে মনে থাকে, তাহলে তুমি সেন্টেন্সটা দেখে বুঝতে পারবে যেটা কোন টেন্সে আছে। এই গেল তোমাদের হচ্ছে গিয়ে ফিউচার
ইনডিফিনিট টেন্স। এখন তাহলে আমরা যাই, চলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউ মানে চলছে, অর্থাৎ ভার্বের যে কাজটা ভবিষ্যৎকালে শুরু হয়, মানে কিছুক্ষণ মানে কিছু সময় ধরে চলতে থাকবে, সেটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো আমি ভাত খাই, খেতে থাকবো, যেমন সে বইটি পড়তে থাকবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখো, ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, এটার স্ট্রাকচারটা কি? আবারও বলছি, মানে ভবিষ্যৎকালে ভার্বের যে কাজটা ভবিষ্যতে শুরু হয়ে কিছু সময় ধরে চলতে থাকে, সেটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হবে কি? শ্যাল বি অথবা উইল বি। ফিউচার ইনডিফিনিটে ছিল শুধু শ্যাল অথবা উইল, আর এখানে হবে শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি। আর ভার্বের সাথে কি হবে? আইএন যুক্ত হবে, যেটা কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। ভার্ব টু আইএনজি টু অবজেক্ট। যেমন সে বইটি পড়তে থাকবে, সে বইটি পড়তে থাকবে। একটু হতে পারে সে, সাবজেক্ট আমি দিলাম বি, তারপরে বলছে শ্যাল বি অথবা উইল বি সাহায্যকারী ভার্ব, কি সাথে বসবে? উইল বি। কি উইল বি ভার্বের সাথে আইএনজি, রিড পড়ছে তার মানে কি? রিডিং। ইউ উইল বি রিডিং দ্য বুক, সে বইটি পড়তে থাকবে। অর্থাৎ ভবিষ্যৎকালে যে কাজটা কিছুক্ষণ ধরে চলতে থাকবে, সেটা হচ্ছে গিয়ে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি সেন্টেন্সটা কি? উইল বি রিডিং দ্য বুক, সে বইটি পড়তে থাকবে। সেন্টেন্সটা দেখে আমি ধরে নিতে পারবো যেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে, কারণ সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব উইল বি, তারপর আছে ভার্বের সাথে আইএনজি যুগ অবজেক্ট, স্ট্রাকচারের সাথে মিলে যায় সেন্টেন্সটা, সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন তাহলে আমরা যাব ফিউচার পারফেক্ট টেন্সে। খেয়াল করো, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্টটা ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে পড়লাম আগে, পাস্ট পারফেক্টে পড়ছি ঠিক সেরকমই। ফিউচার পারফেক্ট হচ্ছে গিয়ে ভবিষ্যৎ যে কাজটা আর কি ভবিষ্যৎকালের, মানে যে কাজটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটে থাকবে, মানে ভার্বের যে কাজটা ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে থাকবে, সেটাই হচ্ছে গিয়া ফিউচার পারফেক্ট টেন্স। যেমন ধরো আমি বিকাল 4টার মধ্যে কাজটি শেষ করব, মানে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা, ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি কাজটা করে ফেলবো। ভার্বের যে কাজটা ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে থাকবে, সেটাই হচ্ছে কি ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স। যেমন ধরো এটা তার একটা স্ট্রাকচারটা বলে নেই। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হবে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট বৃদ্ধি লিখলাম আমি, পাস্ট পার্টিসিপল যুগ অবজেক্ট। আমি তাকে বলেছি যে পারফেক্ট টেন্স মাত্রই হচ্ছে ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট কিংবা ফিউচার টেন্স হোক। তাহলে কি হবে? সাবজেক্ট, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অবজেক্ট। এখন আমি যদি বলি সে আমি বিকাল 4টার মধ্যে কাজটি শেষ করব। সাবজেক্ট কি? আই। সাধারণত ফার্স্ট পারসনের সাথে শ্যাল বসিয়ে বাকি পরের ক্ষেত্রে উইল বসে। তাহলে আই শ্যাল হ্যাভ, সাহায্যকারী ভার্ব শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল গুড ভার্বের পাস্ট পার্টিসিপল শ্যাল হ্যাভ ফিনিশড, I shall have finished the work, শেষ করে ফেলবো নির্দিষ্ট সময়ের মধ্যে, বিকাল 4টা বাই 4 PM, বিকাল
চারটার মধ্যে আমি কাজটা শেষ করে ফেলবো। অর্থাৎ ভবিষ্যৎকাল ভার্বের যে কাজটা ভবিষ্যৎকালীন নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স। গঠনটা তোমরা অবশ্যই মনে রাখবে। সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হবে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে গিয়ে ফিউচার পারফেক্ট টেন্স। তারপরে আমরা যাব হচ্ছে গিয়ে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খেয়াল করো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে গিয়ে যেমন আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা বলেছিলাম যে কাজটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যে কাজটা দীর্ঘক্ষণ ধরে বর্তমানে চলছে আর কি, মানে চলছে, সেই কাজটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ঠিক সেরকম, মানে যে ভবিষ্যৎকালের যে কাজটা ভবিষ্যৎ কোনো নির্দিষ্ট সময়, মানে ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত যে কাজটা চলতে থাকবে, মানে কাজটা চলবে, মানে ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত যে কাজটা চলতে থাকবে সেটা হচ্ছে গিয়ে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ভবিষ্যৎকালে যে কাজটা দীর্ঘক্ষণ ধরে চলবে সেটা হচ্ছে গিয়ে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো আমি 5 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো, বা আমি 5 ঘন্টা ধরে খেলা করতে থাকবো, তারা 2 ঘন্টা ধরে ছবিটি আঁকতে থাকবে, সেরকম আর কি। অর্থাৎ ভবিষ্যৎকালে যে কাজটা দীর্ঘক্ষণ ধরে চলবে সেটা হচ্ছে গিয়ে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ মানে কাজটা ভবিষ্যতের ভার্বের কাজটা মানে সময় শেষ না হওয়া পর্যন্ত কি চলতে থাকবে ভবিষ্যৎকালে, সেটা হচ্ছে গিয়ে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন তারা স্ট্রাকচারটা বলি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, ভার্ব টু আইএনজি, ডু অবজেক্ট। অর্থাৎ হচ্ছে কি দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা হচ্ছে সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, আর মূল ভার্বের সাথে আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস সেহেতু মূল ভার্বের সাথে আইএনজি, ডু অবজেক্ট। যেমন হ্যাজ সে যেমন বাংলা লিখে রিনা 3 ঘন্টা ধরে পড়তে থাকবে, রিনা উইল হ্যাভ বিন, রিনা দেখো আমি লিখি রিনা উইল হ্যাভ বিন reading the book for 3 hours, মানে রিনা 3 ঘন্টা ধরে বই পড়তে থাকবে। রিনা সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হবে উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন, মূল ভার্বের সাথে আইএনজি, রিডিং দ্য বুক ফর 3 আওয়ার্স, মানে দীর্ঘক্ষণ ধরে একটু চলতে থাকবে ভবিষ্যৎকালে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি আশা করি তোমরা যে ফিউচার টেন্সের যে 4টা ভাগ আছে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তোমরা এই 4টাও ভালো করে পড়ে নিবে, বাসায় জানো, তারপরে ওইটা আবার ভালো করে একটু রিভিশন দিবে, গঠনটা তারপরে সংজ্ঞাটাও করবে, উদাহরণ দেখে নিবে, বিশেষ করে স্ট্রাকচারটা একটু ভালো করে খেয়াল করবে। তো এখন আমরা চলো আমরা আমরা যে টেন্সগুলো পড়লাম সবগুলোর উপর একটুখানি দেখে আমরা কতটুকু ক্রিটিসাইজ করি, মানে কতটুকু আমরা আমাদের মনে আছে বা কতটুকু পারি একটু দেখি আমরা। চলো আমরা সেই উপরে একটু করি। তোমরা একটু খেয়াল করো, আমরা কিন্তু কয়েকটা এক্সারসাইজ এখানে করবো। এই কারণে করবো দেখবে তোমাদের আসলে মানে গঠনগুলোর মধ্যে মনে আছে কিনা, আর কোন টেন্স কোনটা সেটা এখানে ব্র্যাকেটে দেখে দেওয়া আছে, মানে আমরা কোন টেন্স কোনটা পরিণত করবো সেটা একটু চর্চা করার জন্য তোমাদের। প্রথমে কি দেওয়া আছে, হি ওয়াচেস টেলিভিশন, সে টেলিভিশন দেখে। আমি বলে কোন টেন্স দেওয়া আছে, সাবজেক্ট মূল ভার্বের সাথে এরপরে যুক্ত করা, সাহায্যকারী ভার্ব নেই। আগে বলেছি সাহায্যকারী ভার্ব থাকবে না একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে সেহেতু সাহায্যকারী ভার্ব নেই, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট। মূল ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এটা হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট, মূল ভার্ব পাস্ট টেন্সে থাকলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। যেহেতু মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে এবং থার্ড পারসন থেকে এরপরে যুক্ত করা আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। পড়তে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হচ্ছে
এম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি বলি হি, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বলছি আমি ইজ বসবে, তাহলে কি হবে ইজ, ইজ সাহায্যকারী ভার্ব আমি বসালাম। মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে কি হবে ওয়াচিং, হি ইজ ওয়াচিং টেলিভিশন। দেখতে পেরে বুঝতে পেরেছো তোমরা? তাহলে স্ট্রাকচারটা মনে থাকলে কত সোজা মানে করা, সেন্টেন্স একটা সেন্টেন্স থেকে অন্য একটা সেন্টেন্সে পরিণত করা, মানে একটা ফর্ম থেকে অন্য একটা ফর্মে যাওয়া, প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে যাওয়া, পাস্ট থেকে ফিউচারের ফর্মে যাওয়া, খুব সহজ যদি স্ট্রাকচারটা তোমার জানা থাকে। তারপরে সেন্টেন্সে যাওয়া 2 নম্বরটা, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হচ্ছে আর, মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। করতে হবে কি সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটাকে বলে। তো প্রেজেন্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট আমি সাবজেক্ট লিখলাম বি আই আর ডি এর ভার্ব, সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ সাবজেক্টের ভার্ব হবে না। প্রেজেন্ট ফর্ম কি ফ্লাই, তাহলে বার্ডস ফ্লাই ইন দা স্কাই, বার্ডস ফ্লাই ইন দা স্কাই, সিম্পল প্রেজেন্টে করতে গেলে। তারপরটাতে যাও, he goes to school, সে স্কুলে যায়, সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। থার্ড পারসন সিঙ্গুলার থেকে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। করতে হবে সিম্পল পাস্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম। তাহলে চলে যাই আমরা, সাবজেক্ট হি, মূল ভার্ব দেওয়া আছে গো, দেখো মূল ভার্ব হচ্ছে গো, মূল ভার্ব দেওয়া আছে গো, গো পাস্ট ফর্ম কি গো ওয়েন্ট গন, পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তাহলে গঠন অনুসারে স্ট্রাকচার অনুসারে আমাদের মিলে গেছে। তারপরে দেখো, তারপরে 4 নাম্বার দেওয়া আছে কি আই হ্যাভ টেকেন মাই মিলস, এটা কোন টেন্সে আছে, হ্যাভ হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে সিম্পল ফিউচার, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সে পরিণত করতে হবে। একটু আগে আমরা বললাম ফিউচার ইনডিফিনিট টেন্স কোনটা, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হবে শ্যাল অথবা উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা যাই, সাবজেক্ট আই, সাহায্যকারী ভার্ব কি শ্যাল অথবা উইল, ফার্স্ট পারসন হতে শ্যাল বলবে, আই শ্যাল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম টেকেন কি হবে টেক, আই শ্যাল টেক মাই মিল, আমি আমার খাবার খাবো, দুপুরের খাবার খাবো। ফিউচার সিম্পল ফিউচার, বুঝতে পেরেছো? তাহলে বুঝতে দেখো মানে তোমরা দেখো মানে এই সেন্টেন্সগুলো মানে স্ট্রাকচারগুলো জানা থাকলে কত সোজা, খুবই ইজি একটা ফর্ম থেকে একটা ফর্মে যাওয়া, কিন্তু স্ট্রাকচারটা তোমাদের মনে রাখতে হবে ভালো করে। তারপরে দেখো দ্য মুন ইজ শাইনিং, চাঁদ আলো দিচ্ছে, সাহায্যকারী ভার্ব মূল ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ অথবা অয়াম, মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি কি করব, দ্য মুন ইজ নট কি ওয়াজ শাইনিং, চাঁদ আলো দিচ্ছিল বা কিরণ দিচ্ছিল। তারপরে দেখো আমরা 6 নম্বরে যাই, 6 নম্বরে কি দেয়া আছে, he finished his work in time, he finished his work, সে তার সময় মানে কাজটা ঠিকমতো করেছিল। এটা পাস্টে দেয়া আছে কিন্তু পাস্ট ইনডিফিনিটে, কিন্তু করতে হবে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের গঠনটা কি, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা কি দেবো, কি সাহায্যকারী ভার্ব হবে কি উইল হ্যাভ, হি উইল হ্যাভ ফিনিশড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফিনিশড, হি উইল হ্যাভ ফিনিশড হিজ ওয়ার্ক ইন টাইম, সে সম্ভবত তার কাজটা করে থাকবে। তারপরে দেখো তাহলে মিলে গেছে স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট সাহায্যকারী ভার্ব শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যোগ অবজেক্ট প্লাস এক্সটেনশনটা আছে। তারপর আমরা 7 নম্বরে যাব, আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি, এম ইজ আ মূল ভার্বের সাথে আইএনজি, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেয়া আছে, করতে হবে আমাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হবে কি শ্যাল বি অথবা উইল বি, মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা কি হবে,
I shall be waiting. I shall be waiting for. I shall be waiting for you. তেমনি যেমন ধরো তোমাদের থাকলো it rains today, এটাকে তুমি করো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। it rains today, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে? সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হবে হ্যাভ অথবা হ্যাজ, তাহলে কি it has rained today, মানে অর্থাৎ তোমাকে গঠনটা মাথায় রাখতে হবে। গঠনটা মাথায় রাখলে তুমি দেখা যাবে যে তুমি যে কোনো ফর্মে তুমি কিন্তু ওটা কমপ্লিট করতে পারবে। তো স্টুডেন্টস, আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এটা নিয়ে। আজকে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করলাম, সেই সাথে আমরা কিছু এক্সারসাইজও করলাম যাতে তোমাদের সুবিধা হয়, আবারও রিভিউ হয়। তোমরা কিন্তু টেন্স খুবই মানে সহজ পারো, জানো, তারপর আমাকে সবসময় চর্চার বিষয়, সবসময় আমাকে চর্চায় থাকতে হবে যে গঠনগুলো যাতে তোমাকে, আমি আবারও বলছি যে যখন তুমি পড়তে বসবে, বসার আগ মুহূর্তে তুমি আমার মাথায় চিন্তা করবে যে দেখি তো ওটা এটা সেটা গঠনটা মনে আছে কিনা, ওটা কোনটা একটুখানি মাথায় 5 মিনিট সময় তুমি বের করলে টেন্সের মধ্যে বের করে তুমি চিন্তা করে নিলে যে সবগুলো গঠনটা খেয়াল আছে কিনা, তখন দেখবে কি তোমাদের আস্তে আস্তে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, মানে একদম যেটাকে বলে ঠুটস্থ সেই জিনিসটা থাকবে তোমাদের। এবং টেন্সের গঠনগুলোর মধ্যে ঠুটস্থ থাকতে হবে, সব ক্ষেত্রে কিন্তু তোমাদের টেন্সটা দরকার। তো আজকে আমি আশা করবো যে তোমাদের মানে ক্লাসটা বুঝতে পেরেছো, এবং বাসায় তোমরা আবারও বইটা খুলে আবারও টেস্টটা ভালো করে করবে, এক্সারসাইজগুলো দেখবে, একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম কীভাবে নেওয়া যায় সেই জিনিসটাই করবে। তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস থাকে কিন্তু সেখানে কিন্তু টেন্সের ব্যবহার আছে। তোমাদের বই যে ব্ল্যাঙ্কসগুলো থাকে বিভিন্ন নাম্বার, ওখানে কিন্তু তোমরা টেন্সের গঠনগুলো ঘুরে ফিরে আসে। তার জন্য বলছি ভালো করে করবে, চেষ্টা করবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমি অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। তো আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। সে পর্যন্ত ভালো থেকো। সি ইউ নেক্সট ক্লাস অ্যান্ড থ্যাংক ইউ।